স্টুডেন্টস আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগাণিতিক রাশি অর্থাৎ এসএসসি গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নটা কিন্তু যশোর বোর্ডে 2024 সালে আসছে। যশোর বোর্ডের প্রশ্ন তোমরা জানো সচরাচর একটু ক্রিটিক্যাল হয়। তো দেখো আমরা এই প্রশ্ন সুন্দর করে পড়ি এবং তারপরে ধাপে ধাপে একে ইজিলি একেবারে সলভ করার চেষ্টা করি। তো দেখো প্রতিবন্ধী কি দেওয়া আছে? দেওয়া আছে x স্কয়ার সমান 5 প্লাস 2 রুট 6 এবং p সমান রুট 5 মাইনাস রুট 6 দুটো মান দেওয়া আছে। আচ্ছা আমরা দেখি কোন নম্বরে কি দিয়েছে। তো কোন নম্বরে বলছে উৎপাদক বিশ্লেষণ করতে 16a স্কয়ার প্লাস 1/16a স্কয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/a। আচ্ছা আগে যে রাশিটা দেওয়া আছে আমরা এই রাশিটা আগে লিখব। কোন নাম্বার প্রদত্ত রাশি 16a স্কয়ার প্লাস 1/16a স্কয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/a। এই হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। এখন একটু খেয়াল করে দেখো, শুধু এই উৎপাদকটা না, যদি এই রকমের আরো উৎপাদক থাকে তাহলে কি রকমের? প্রথমে একটা রাশি স্কয়ার থাকবে প্লাস 1/6 এর রাশিটারই স্কয়ার থাকবে, তারপরে মাইনাস 2 অথবা প্লাস 2 থাকবে। আচ্ছা যদি এরকম থাকে তাহলে আমরা এই তিনটা পদ মিলে আমরা a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। যদি এখানে 2 এর আগে মাইনাস থাকে তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করব, আর এই 2 এর আগে যদি প্লাস থাকে তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। যেহেতু আমাদের এখানে মাইনাস আছে তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। আচ্ছা দেখো তাহলে আমরা এই 16a স্কয়ারটাকে 4a তার স্কয়ার প্লাস 1/16a স্কয়ারটাকে 4a আর হোল স্কয়ার এভাবে লিখতে পারি মাইনাস, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার যদি a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করতে তাহলে আগে লিখতে হবে মাইনাস 2ab। আচ্ছা 2 তো আছে আমাদের, ইনটু a কত 4a, b হচ্ছে 1/4, আর এখানে কত আছে প্লাস 16a মাইনাস 1/a। আচ্ছা তারপরে দেখো তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাহলে n। আচ্ছা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাহলে এতটুকু মাঝখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা আমরা লিখতে পারি। তাহলে এখানে a কত? a হচ্ছে 4a মাইনাস b হচ্ছে 1/4a দা হোল স্কয়ার, তারপর প্লাস 16a মাইনাস 1/, আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে কত আসছে 4a মাইনাস 1/4a। আমাদেরকেও এই দুইটা রাশি থেকে 4a মাইনাস 1/4a বানাইতে হবে, তার জন্য যা কমন নেওয়া প্রয়োজন তাই আমাদেরকে কমন নিতে হবে। আচ্ছা আমরা তাহলে পরের লাইনে যাই, 4a মাইনাস 1/4a তার স্কয়ার প্লাস, এখন যেহেতু আমাকে 4a মাইনাস 1/4 এখানে বানাইতে হবে তাহলে আমি প্রথমে লিখে ফেলি 4a মাইনাস 1/4। এখন দেখো এই দুইটা রাশি থেকে তো আমাকে 4a মাইনাস 1/4 এটা বানাইতে হবে, তাহলে আমি কি করব এই 4 এর সাথে কত গুণ করলে 16a হয় সেটা আমি এখানে লিখব। এখানে a তো আছে, তাহলে 4 এর সাথে আর কত গুণ করলে 16 হবে? 4 এর সাথে 4 গুণ করলে 16 হবে, এটা একেবারেই সহজ। আচ্ছা 4, এখন দেখো 1/4 তার সাথে তুমি 4 গুণ দাও তাহলে 4 4 কাটা যাবে, থেকে যাবে 1/a, তাহলে আমার এইটার সাথে এই অংশটা মিলে গেছে। এখন আমরা একটু খেয়াল করে দেখো এখানে আছে 4a মাইনাস 1/4, এখানেও আছে 4a মাইনাস 1/4, তাহলে আমরা দুই জায়গা থেকে 4a মাইনাস 1/4 এটা কমন নিতে পারি, তাই করি। যদি দুই জায়গা থেকে 4a মাইনাস 1/4 কমন নেই তাহলে দেখো কি থাকে, এখানে 4a মাইনাস 1/4 এর স্কয়ার ছিল, তাহলে দুইটা ছিল, একটা কমন নিয়ে নিছি, তাহলে আরেকটা আছে 4a মাইনাস 1/4, আর এখান থেকে যদি 4a মাইনাস 1/4 কমন নিয়ে নিই তাহলে থাকে প্লাসের 4। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা
এই উৎপাদক বিশ্লেষণটা বুঝতে পারলে তাহলে আমাদের এই ক নংয়ের আনসারটা কিন্তু শেষ। আচ্ছা, তারপরে আমরা যাব খ নংয়ে। আচ্ছা, তার আগে আমরা এটা একটু মুছে নিই। আচ্ছা, দেখো খ নংয়ে কি চাইছে, খ নংয়ে চাইছে x পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড x কিউব। তাহলে এই বিষয়টা আমরা আগে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি বা সহজ করার চেষ্টা করি। এখানে দেওয়া আছে x পাওয়ার 6 মাইনাস 1 বাই x কিউব, অর্থাৎ এই x কিউব কে x পাওয়ার 6 কে ভাগ করব এবং 1 কেও ভাগ করব। যদি x পাওয়ার 6 কে x কিউব দ্বারা ভাগ করি তাহলে হয় x কিউব, আর 1 কে যদি x কিউব দ্বারা ভাগ করি তাহলে হয় 1 বাই x কিউব। তারপর দেখো আর কি দেওয়া আছে x পাওয়ার 4 প্লাস 1 বাই x স্কয়ার। এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। তাহলে দেখো x পাওয়ার 4 কে যদি x স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে হয় x স্কয়ার, আর 1 কে যদি x স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে 1 বাই x স্কয়ার। তাহলে এটা হচ্ছে, এটা একটু সহজ মনে হচ্ছে না, আর এটা হচ্ছে, এটা একটু সহজ মনে হচ্ছে। তাহলে এখানে a কিউব মাইনাস b কিউব, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, a মাইনাস b হোল কিউব প্লাস 3b ইনটু a মাইনাস b। তাহলে আমার এখানে a মাইনাস b এর মানটা লাগবে, অর্থাৎ x মাইনাস 1 বাই x এর মানটা লাগবে। আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা কিন্তু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab দিয়েও দেখতে পারি। তাহলে এখানেও x মাইনাস 1 বাই x। তাহলে এই দুইটার জন্যই আমি x মাইনাস 1 বাই x এর মান যদি বের করি তাহলে কিন্তু আমি এই সহজে এই দুইটার মান বের করতে পারতেছি। তাহলে আমাদের লাগবে কি x মাইনাস 1 বাই x এর মান। আচ্ছা, তাহলে আমার এখানে x স্কয়ারের মান দেওয়া আছে, এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে এবং 1 বাই x এর মান বের করতে হবে, তারপরে x এর মান থেকে 1 বাই x এর মানটা বিয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে ক নম্বর দিয়ে আবার শুরু করি। দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট 6। আচ্ছা, যদি এই পাশে x স্কয়ার থাকে বা a স্কয়ার থাকে, p স্কয়ার থাকে, কোনো কিছু স্কয়ার থাকে, তাহলে এই পাশে তোমাকে বুঝতে হবে যে এই পাশেও a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যদি মাঝখানে প্লাস থাকে তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে, যদি মাইনাস থাকে এখানে এই দুইটা মানের মাঝখানে মাইনাস থাকে তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, সূত্রটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে পূর্ণ সংখ্যাটা আছে, এই পূর্ণ সংখ্যাটাকে আমরা ভেঙে দুইটা সংখ্যা লিখব। এই পূর্ণ সংখ্যাটাকে ভেঙে দুইটা সংখ্যা লিখব, এমন দুইটা সংখ্যা লিখব যেই দুইটা সংখ্যা গুণ করলে আবার এই যে রুটের ভিতরে যে 6 সংখ্যাটা আছে এটা হয়। তাহলে দেখো 5 কে আমি ভেঙে কিভাবে লিখতে পারি, 4 যোগ 1, কিন্তু 4 আর 1 গুণ করলে কিন্তু 6 হয় না, তাহলে এটা লেখা যাবে। তারপর 2 যোগ 3, এবং 2 এবং 3 গুণ করলে কিন্তু 5 হয়, তাহলে আমরা 2 যোগ 3 লিখতে হবে। তাহলে লেখো 3 এই যে প্লাস 2 প্লাস 2 রুট 6। এখন দেখো এই 3 টাকে তুমি রুট 3 তার স্কয়ার লিখতে পারো, এই 2 কে রুট 2 তার স্কয়ার কিন্তু লিখতে পারো, তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা a স্কয়ার, এটা b স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু a হচ্ছে রুট 3 আর b হচ্ছে রুট 2। তাহলে যদি দেখো এখানে মানের কোনো চেঞ্জ হয় না, এই 2 2 আছে, রুট 3 কোন রুট 2, তাহলে রুট 6, মানের কোনো চেঞ্জ হয় না, তাহলে আমি এভাবে লিখতে পারি। তারপরে দেখো রুট 3 স্কয়ার মানে এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হচ্ছে সূত্রটা আমি লিখতে পারি। এখানে a হচ্ছে রুট 3 আর b হচ্ছে রুট 2 তার স্কয়ার। তারপর দেখো x স্কয়ার সমান রুট 3 প্লাস রুট 2 হোল স্কয়ার। এখন যেহেতু আমার x এর মান লাগবে
তাহলে আমি ওই পক্ষে রুট করে দিই। রুট করে দিলে এখানে রুট এবং স্কয়ার কাটা যায়, এখানে রুট স্কয়ার কাটা যায়। তাহলে x সমান থাকে কি √3 প্লাস √2। আমার কিন্তু আরেকটা মান লাগবে 1/x এর মানটা লাগবে। আচ্ছা, তাহলে এই বিষয়টা আবার একটু রিপিট করার চেষ্টা করি তোমাদের বোঝার জন্য, বোঝার সুবিধার্থে। সেটা হচ্ছে যদি এখানে x স্কয়ার থাকে, তারপরে একটা পূর্ণ সংখ্যা থাকে এবং একটা রুট থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, এই পূর্ণ সংখ্যাটাকে ভেঙে দুইটা সংখ্যা লিখতে হবে। এমন দুটো সংখ্যা লিখতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে আবার এই রুটের ভিতরে যে মানটা আছে, যে সংখ্যাটা আছে সেটা হয়। তাহলে আমি 3 এবং 2 দুইটা ভেঙে লিখলাম। 3 + 2 মিলে 5 হয় এবং 3 2 গুণ করলে 6 হয়। তারপরে যেহেতু আমি a প্লাস b হোস্টের সূত্রটা অ্যাপ্লাই করব, এটা আমার উদ্দেশ্য। তাহলে আমি এটাকে √3 তার স্কয়ার দিলাম, এটাকে √2 তার স্কয়ার দিলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। তাহলে a প্লাস b হোস্টের সূত্রটা আমি এখানে লিখলাম, অ্যাপ্লাই করলাম। তারপরে দেখো যেহেতু আমি x এর মান বের করব, সেই জন্য উভয় পক্ষকে রুট করে দিলাম। যেহেতু উভয় পক্ষে স্কয়ার আছে, তাহলে স্কয়ারটা সরানোর জন্য আমি কি করলাম, রুট করে দিলাম। রুট করলে এই পাশে x, এই পাশে √3 প্লাস √2, আমি কিন্তু x এর মানটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমি এই অংশটা মুছে দেই। আচ্ছা, x সমান কত পাইছিলাম, √3 প্লাস √2। x ইকুয়াল √3 প্লাস √2। এখন আমার লাগবে 1/x এর মান। তাহলে দেখো তো x এর নিচে একটা 1 আমি ধরে নিতে পারি না? আমরা জানি সকল সংখ্যা বা সকল রাশির নিচে 1 আছে, বা 1টা আমরা ধরে নিতে পারি। তাহলে আমি যদি এটাকে বিপরীতকরণ করি, তাহলে x টা উল্টে যাবে, অর্থাৎ 1টা নিচে ছিল, 1টা উপরে উঠে যাবে। তাহলে 1/x সমান এই পাশে যদি বিপরীতকরণ করি, তাহলে 1/√3 প্লাস √2। তাহলে বিপরীতকরণ করা আমার প্রথম কাজ। যদি x থেকে 1/x এর মান বের করতে হয়, তাহলে প্রথম কাজ হচ্ছে বিপরীতকরণ করা। বিপরীতকরণ করার পরে কি করব আমরা, তারপরে বাম পাশে আর কোনো কাজ নাই, এখন কাজ হচ্ছে ডান পাশে। এখন ডান পাশে কি করব, ডান পাশে মান আছে √3 প্লাস √2। তাহলে আমি উপরে নিচে √3 মাইনাস √2 দ্বারা গুণ করব। যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা গুণ করব, যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা গুণ করব। উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে a প্লাস b মাইনাস b যদি হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তাহলে আমি উপরে নিচে √3 মাইনাস √2 দ্বারা গুণ করি। আচ্ছা, তাহলে উপরে 1 এর সাথে যদি √3 মাইনাস √2 গুণ করি, তাহলে হবে √3 মাইনাস √2। আর নিচে দেখো এটা a, যদি a হয় আর যদি b হয়, তাহলে a প্লাস b, a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। বিষয়টা একেবারেই ইজি। তো স্টেপ বাই স্টেপ একটু বোঝার চেষ্টা করো এবং মনোযোগ দিয়ে ফলো করার চেষ্টা। 1/x সমান উপরে √3 মাইনাস √2, নিচে দেখো √3 কে যদি স্কয়ার করি, তাহলে এই রুট এবং স্কয়ার, এই রুট এবং স্কয়ার কাটা যায়, তাহলে থাকে 3 মাইনাস এই রুট এ স্কয়ার কাটা যায়, তাহলে থাকে 2। তো 3 থেকে 2 বাদ দিলে কত হয়, 1। তার মানে 1/√3 মাইনাস √2, অর্থাৎ নিচে 1 লিখলেও চলে, না লিখলেও চলে, অর্থাৎ নিচে 1টা লিখতে হয় না। তাহলে 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √2। আর x এর মানটা কত ছিল, x সমান ছিল √3 প্লাস √2। তাহলে আমার কিসের মান লাগবে, x মাইনাস 1/x এর মানটা লাগবে। তাহলে আমি এই পাশে x মাইনাস 1/x এর মানটা বের করে দিই। x এর মান ছিল √3 প্লাস √2 মাইনাস 1/x এর মান ছিল √3 মাইনাস √2। তাহলে √3 প্লাস √2 মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস দিয়ে √3 গুণ করলে মাইনাস দিয়ে √3, এই মাইনাস মাইনাস মিলে প্লাসের √2 হয়ে যায়। এখন দেখো √3 এখানে আছে প্লাসের, এখানে আছে মাইনাসের, তাহলে কাটাকাটি যায়। তাহলে x মাইনাস 1/x বা x মাইনাস 1/x ইকুয়াল √2 প্লাস √2, মানে √2 আছে এখানে একটা, এখানে একটা, মানে দুইটা √2 আছে, 2 √2। এই মানটা আমাদের লাগবে, x মাইনাস 1/x সমান 2 √2। তাহলে এই মানটা আমরা এদিকে কোথাও লিখে রাখি।
অংশটা তাহলে মুছে দিই। তাহলে x মাইনাস 1/x সমান 2√2, এই অংশটা রাখি আর বাকি অংশটা মুছে দিই। তাহলে আমি এই অংশটা মুছে ক্লিয়ার করে ফেলি। এখন আমার এই যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে বাম পক্ষ কি দেওয়া আছে x পাওয়ার 6 minus 1/x³ minus √2 into x পাওয়ার 4 plus 1/x²। তো এটাকে আমি সিম্পলিফাই করার চেষ্টা করি, করে ফেলি। তাহলে x পাওয়ার 6 যদি x³ দ্বারা ভাগ করি তাহলে হবে x³ minus 1 দিয়ে যদি x³ দ্বারা ভাগ করি 1/x³ minus √2 into x পাওয়ার 4 যদি x² দ্বারা ভাগ করি তাহলে হবে x² plus 1 যদি x² দ্বারা ভাগ করি তাহলে হবে 1/x²। এখন দেখো এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, এখানে a স্কয়ার না b স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b মাইনাস √2 a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে দেখো এই x কাটা যায়, এখানে x মাইনাস 1/x এর মান আমরা এখানে লিখে রাখছি 2√2 তার কিউব প্লাস 3 into x minus 1/x এর মান হচ্ছে 2√2 মাইনাস √2 into x minus 1/x এর মান হচ্ছে 2√2 তার স্কয়ার প্লাস ax কাটা যায় 2। তাহলে দেখো 2√2 তার যদি কিউব করি তাহলে 2 কে কিউব করা হয় 8 আর √2 কে কিউব করা হয় 2√2, তাহলে 16√2। যদি তোমার এই মানটা বের করতে ঝামেলা মনে হয় তাহলে ক্যালকুলেটরে সরাসরি ইনপুট করবা, তাহলে চলে যাবে প্লাস 3 into 2 মানে হচ্ছে 6√2, তাতে কত বাদ দিব √2 into 2√2 যদি স্কয়ার করি 2 কে স্কয়ার করলে 4, √2 কে স্কয়ার করলে হয় 2, তাহলে 2 কে স্কয়ার করলে 4, √2 কে স্কয়ার করলে 2, তার মানে 8 প্লাস 2, তাহলে 16√2 প্লাস 6√2 তাহলে 22√2 মাইনাস 8 প্লাস 10, 10 এর সাথে কোনো 10 ইকুয়াল দেখো 22√2 থেকে যদি 10√2 বাদ দাও তাহলে থাকে 12√2। আমাদেরকে কিন্তু এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের খ নম্বরের প্রমাণটাও চলে আসলো, সমান রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। এটা আনসারটা এই পর্যন্ত। তাহলে এটা আবার একটু রিপিট করার চেষ্টা করি। দেওয়া ছিল x পাওয়ার 6 minus 1/x³ minus √2 into x পাওয়ার 4 plus 1/x²। এটাকে আমি সহজে ভেঙে ফেললাম। x³ দিয়ে যদি এটাকে ভাগ করি, x পাওয়ার 6 কে ভাগ করি তাহলে আসে x³ minus 1 দিয়ে যদি ভাগ করি তাহলে 1/x³ minus √2 ছিল তাই লিখলাম। x পাওয়ার 4 যদি x² দ্বারা ভাগ করি তাহলে x² plus 1 দিয়ে যদি x² দ্বারা ভাগ করি তাহলে 1/x²। তাহলে এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তাহলে a
ডেরিভেটিভ সূত্রটা কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস তো এটা সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করলাম মাইনাস √2 এই √2টা লিখলাম তারপরে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের জন্য a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab তারপরে দেখো একেবারে সহজ করে অংশটা x - 1 x এর মানটা আমি বের করে রাখছি 2√2 এই 2√2টা বসাই দিছি উপরে কিউব আছে কিউব দিয়ে দিছি প্লাস 3 ax x কাটা গেছে x - 1 x এর মান 2 মাইনাস √2 x - 1 x এর হচ্ছে 2√2 প্লাস স্কয়ার আছে স্কয়ার দিছি x x কাটা গেছে 2x এখন এটাকে কিউব করলে হয় 16√2 প্লাস 3 * 2 মানে 6√2 মাইনাস এই √2টা লিখলাম এটাকে স্কয়ার করলে হয় 8 প্লাস 2 তার মানে 10√2 আর এটা হচ্ছে 16√2 প্লাস 6 * 2 22√2 মাইনাস 10√2 সমান 12√2 এই হচ্ছে আমাদের ক মার্কের आंसर তারপরে আমরা এটা মুছে দেই 1 নম্বরে চলে যাব আচ্ছা 1 নম্বরে দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে p কিউব মাইনাস 8/p কিউব এর মানটা চাইছে তাহলে এখানে p এর মান কত দেওয়া আছে √5 মাইনাস √3 আলটিমেটলি কিন্তু p এর মানটা দেওয়া আছে আর এখানে আমার 2/p এটার মানটা বের করতে হবে আচ্ছা তাহলে 1 নাম্বার দেওয়া আছে p সমান √5 মাইনাস √3 আমাকে কিন্তু 1/p এর মান যেভাবে বের করতে হবে ওখান থেকে x এর মানের পরে 1/x এর মান যেভাবে বের করছিলাম ঠিক সেম ভাবে যদি আমি 1/p এর মান বের করার দিকে অগ্রসর হই একেবারে শেষের ধাপে গিয়ে 2/p এর মানটা পাবো আচ্ছা তাহলে যদি 1/p এর মানটা বের করতে চাই তাহলে এটা বিপরীতকরণ করছি এই পাশে আমাকে বিপরীতকরণ করতে হবে বিপরীতকরণ করলে 1টা উপরে চলে যাবে √5 মাইনাস √3টা নিচে চলে আসবে তারপরে কাজ হচ্ছে লব এবং হরকে ডান পাশে লব এবং হরকে গুণ করা কি দিয়ে গুণ করব এখানে আছে 1/√5 মাইনাস √3 আমরা বলছিলাম যদি মাঝখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে প্লাস চিহ্ন দিয়ে গুণ করব তাহলে গুণ করব √5 প্লাস √3 দ্বারা √5 প্লাস √3 দ্বারা গুণ করলাম তাহলে দেখো সেম পুরাতন কাহিনী আবার পুরাতন কাহিনীটা কি এটা a মাইনাস p ইনটু a প্লাস b তার মানে a স্কয়ার মাইনাস p স্কয়ার a কত √5 তার স্কয়ার b কত √3 তার স্কয়ার উপরে কত 1 এর সাথে √5 প্লাস √3 গুণ করি তাহলে √5 প্লাস √3 ডান পাশে যত জায়গা আছে ডান পাশে লিখি উপরে যা আছে তাই লিখি √5 প্লাস √3 আর নিচে দেখো √5 কে যদি স্কয়ার করি তাহলে হবে 5 মাইনাস √3 কে স্কয়ার করলে হবে 3 তার মানে 2/√5 প্লাস √3 এটা কার মান আসলো এটা আসলো 1/p এর মান এখন আমার লাগবে 2/p এর মান 2/p তাহলে 2/p দিতে হলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে তাহলে এই পাশে 2 দিয়ে গুণ করি তাহলে 2 2 কাটা যায় 2/p সমান √5 প্লাস √3 এই মানটাই আমার প্রয়োজন আচ্ছা তারপরে আমার আর কি লাগবে আর লাগবে p মাইনাস 2/p এটার মানটা লাগবে হ্যাঁ তাহলে এই মানটা আমি এখানে বের করে রাখি p মান দেওয়া ছিল √5 মাইনাস √3 মাইনাস 2/p এর মানটা আমরা পাইছি √5 প্লাস √3 এখন দেখো √5 মাইনাস √3 এর প্লাস মাইনাস মাইনাস √5 আচ্ছা এখন
দেখো √5 প্লাসের এবং মাইনাসের দুটো কাটা যায়, তাহলে √3 মাইনাসের √3 আছে দুইটা, তাহলে মাইনাসের √3 হবে দুইটা। এটা কার মান? p - 2/p এর মান, এটা এই পাশে থাকবে আর বাকি হচ্ছে মুছে দিই। এখন আমার এই প্রদত্ত সেটা লিখি, এটা লিখি প্রদত্ত রাশি তাহলে p³ - 8/3, এটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি p³ - 2³/p³ সমান p³ - 2/p বা 4³। তাহলে এখানে কি আসলো? a³ - b³ এর সূত্রটা চলে আসলো, এই সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তাহলে p³ - 2/p³ সমান, তাহলে a³ - b³ এর সূত্রটা কি? a - b/3। a কত? p মাইনাস b হচ্ছে 2/p, তাহলে a - b³ প্লাস 3ab, 3 ইনটু a হচ্ছে p আর b হচ্ছে 2/p, তাহলে a - b³ প্লাস 3b ইনটু a - b, p মাইনাস 2/p। তাহলে দেখো p - 2/p এর মান আমি বের করে রাখছি মাইনাসের 2√3, তার উপরে কিউব আছে প্লাস এই p p কাটা যায়, 3 আর 2 গুণ করলে 6 ইনটু p - 2/p এর মান হচ্ছে মাইনাসের 2√3। আচ্ছা, তাহলে এটি যদি কিউব করি, 2 কে কিউব করা হয় 8 আর 3 কে কিউব করলে 3 কে কিউব করা হয় 3√3, তো 3 টা 24 মাইনাসের 4√3, এই প্লাস এ মাইনাসে মাইনাস 6 ইনটু 2 হচ্ছে 12√3, তাহলে 24 আর 2 হচ্ছে মাইনাসের 36√3। এটাই হচ্ছে p³ - 8/p³। আশা করি এই সৃজনশীলটা তোমরা বুঝতে পারলে, এবং এই সৃজনশীলটা যশোর বোর্ড 2024 সালে আসছে। যশোর বোর্ডের প্রশ্ন সচরাচর একটু